বন্যাপ্লাবিত ভাটির জনপদ সুনামগঞ্জের একদিকে পাহাড়ে ঢল, অন্যদিকে উজানেও বৃষ্টি, ভাটিতেও বৃষ্টি। ঢল ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার পানিতে জনজীবন বিপর্যস্ত হয় ঈদের আগের দিন থেকে। সড়ক উপচে হু হু পানি ঢুকে পড়ে সড়ক, গ্রাম সবখানে। ২০২২ সালের ভয়াবহ বন্যায় বিভীষিকাময় দুঃসময়ের অভিজ্ঞতাকে বিবেচনায় এবার নিজেদের জানমালের ক্ষতি এড়াতে প্রস্তুতি রেখেছিলেন সুনামগঞ্জের মানুষ। তাই ভারতীয় পাহাড়ি ঢল নদী উপচে তীরবর্তী গ্রামগুলোতে ঢুকে পড়লেও কোথাও প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। তবে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত। স্পষ্ট হয়েছে জেলার কয়েকটি উপজেলার বেহাল সড়কের দৃশ্য। পুরোপুরি নিরূপণ করা না গেলেও এবারের বন্যায় জেলার সড়ক খাতে এখন পর্যন্ত ৭০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। মেরামতে বরাদ্দের অপেক্ষায় সড়ক বিভাগ ও এলজিইডি। এই সকল কাজ করতে গেলে আমাদের কিছু স্বল্পমেয়াদী পরিকল্পনা আছে, কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সব মিলিয়ে আমাদের ২৫০ কোটি টাকার বরাদ্দের প্রয়োজন।